আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের বিষয়টি এমন একটি প্রশ্ন যা অনেকের মনেই আসে। নজর লাগা কি সত্যিই আছে, নাকি এটি শুধু মানুষের কুসংস্কার? অনেক সময় দেখা যায় একজন মানুষ সুস্থ সবল ছিলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। কারো সুন্দর কোনো জিনিসের প্রশংসার পর অপ্রত্যাশিত ক্ষতি হল। তখন অনেকে বলেন নজর লেগেছে। কিন্তু ইসলাম এ বিষয়ে কি শিক্ষা দেয়? এই ভিডিওতে আমরা জানব নজর সম্পর্কে কুরআন ও সহিহ হাদিস কি বলে এবং একজন মুসলিম কিভাবে আল্লাহর উপর ভরসা রেখে নিজেকে হেফাজত করতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় ভাই ও বোন, ইসলামে নজরের অস্তিত্ব স্বীকৃত। এটি কোনো কুসংস্কার নয়। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের নজর সত্য। সহিহ মুসলিম। অর্থাৎ আল্লাহর ইচ্ছায় কখনো কখনো কারো হিংসা বা বিষয় থেকে নজরের প্রভাব হতে পারে। তবে মনে রাখতে হবে, কোনো কিছুই আল্লাহর অনুমতি ছাড়া ঘটে না। তাই একজন মুসলিমের উচিত সবসময় আল্লাহর ওপর ভরসা রাখা এবং তার কাছে আশ্রয় চাওয়া। নজর থেকে বাঁচার জন্য ইসলামে কিছু আমল শেখানো হয়েছে, যেমন সকাল সন্ধ্যার জিকির নিয়মিত পড়া, সূরা আল ইখলাস, আল ফালাক এবং আন-নাস পড়া, আল্লাহর দেওয়া নিয়ামত দেখে মাশাআল্লাহ বলা এবং অন্যের জন্য বরকতের দোয়া করা। ইসলাম কখনো তাবিজ, কুসংস্কার বা ভিত্তিহীন পদ্ধতির ওপর নির্ভর করতে শিক্ষা দেয় না, বরং আল্লাহর কাছে দোয়া করা এবং সহিহ আমল করার দিকেই উৎসাহ দেয়। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম নজর সত্য, তবে এর প্রভাবও সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছার অধীন। তাই ভয় পাওয়ার পরিবর্তে আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সকাল সন্ধ্যার জিকির করা, কুরআনের দোয়াগুলো পড়া, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখা। আল্লাহ আমাদের সবাইকে সকল অকল্যাণ, হিংসা এবং নজরের অনিষ্ট থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং ইসলামিক গল্প ও শিক্ষা পেতে দিন টেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।